নমস্কার। আপডেটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যা এই মুহূর্তে প্রতিটি কৃষকের জানা অত্যন্ত জরুরি। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৃষক বন্ধুর ভেরিফিকেশন তো শেষ হয়ে গেছে অলরেডি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঠিক কবে আসবে? এরই মাঝে বিডিও অফিস থেকে একটা বিরাট বড় আপডেট চলে এসেছে। একটা স্পষ্ট তালিকা বা গাইডলাইন প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই, যেখানে বলা হয়েছে কোন কোন ভুলের কারণে আপনার কৃষক বন্ধুর আবেদন বা ভেরিফিকেশন সম্পূর্ণরূপে বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি এক এক করে সেই সমস্ত কারণ বা ক্রাইটেরিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনার ফর্মে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তবে এখনই সতর্ক হয়ে যান। কিভাবে ব্লক অফিসে যোগাযোগ করে তা সমাধান করবেন সেটাও বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আর আপনার পরিচিত কৃষক ভাইদের সাথে অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করে দিন। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই আপডেটিভ চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দিন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কি বলা রয়েছে, যে প্রধান 7টি কারণে আপনার আবেদন বাতিল হবে, তার প্রথম কারণ হলো কি, বৈধ কাগজপত্র না থাকা। অর্থাৎ কৃষক বন্ধু তালিকায় নতুন করে নাম রাখতে গেলে আপনার জমির বৈধ বা আসল কাগজপত্র থাকতে হবে। ভেরিফিকেশনের সময় যদি জমা দেওয়া কাগজের সঠিক প্রমাণ বা রেকর্ড না থাকে, তবে নাম সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আশা করি 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি। এবার আসছি 2 নম্বর পয়েন্টে। এখানে কি বলা হয়েছে, যদি একই জমির রসিদে একাধিক আবেদন থাকে। কি বলা হচ্ছে এখানে, অনেকেই আছেন যারা একই জমির রেকর্ড দেখিয়ে পরিবারের একাধিক সদস্যের কৃষক বন্ধু সুবিধা পাচ্ছিলেন। বিশেষ করে পুরনো আমল থেকেই এই জিনিসটা হয়ে আসছিল, কিন্তু এই নতুন ভেরিফিকেশানে একটি জমিতে যদি একাধিক দাবিদার একই সাথে পাওয়া যায়, তবে তার আবেদন সরাসরি বাতিল করা হবে। বোঝা গেল 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটা। এবার আসছি 3 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে নামের ভুল বা অমিল। আসলে নামের ভুল বা অমিল ব্যাপারটা কি না, এখানে বলা হচ্ছে এটা সবচেয়ে বেশি কৃষকদের ক্ষেত্রেই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির পর্চা বা রেকর্ডে কি বানানের ফারাক আছে? অনেকেই আছেন যাদের আধার কার্ডের টাইটেল বা বানানের সাথে ভোটার কার্ডের বানান বা টাইটেল মিলছে না। আবার অনেকের জমির দলিলের সাথে আধার কার্ড ঠিকঠাক মিলছে না। নামের এই সামান্য অমিল থাকলেই কিন্তু ভেরিফিকেশনের তালিকা থেকে আপনার নাম বাতিল করা হবে। পরবর্তীতে 4 নম্বরে বলা হচ্ছে মৃত কৃষকদের তালিকায় নাম থাকা। আসল ব্যাপারটা হলো, তালিকায় এমন অনেকের নাম রয়ে গেছে যে কৃষক হয়তো ইতিমধ্যেই মারা গেছেন। যদি আপনার পরিবারের কেউ এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন এবং উনি বর্তমানে মারা গিয়ে থাকেন, তবে কিন্তু তার পুরনো অ্যাকাউন্ট আর চালু থাকবে না। এই ক্ষেত্রে আপনাকে অনতিবিলম্বে সরকারি ওয়ারিশেন সার্টিফিকেট বা উত্তরাধিকারী সনদ জমা দিতে হবে। তাহলে নতুন করে পরিবারের অন্য সদস্যের নামে এটি চালু করা সম্ভব হবে। বোঝা গেল 4 নম্বর পয়েন্টটা। 5 নম্বরে বলা হচ্ছে ভোটার তালিকায় নাম না থাকা। যদি আপনার নাম বর্তমান ভোটার তালিকায় না থেকে থাকে, তবে কিন্তু কৃষক বন্ধুর ভেরিফিকেশানে আপনার নাম বাতিল হয়ে যাবে। তবে হ্যাঁ, একটি বিশেষ ক্ষেত্র আছে। যাদের বিষয় বা আবেদন এখনও ট্রাইব্যুনালে রয়েছে, তাদের আবেদন এই মুহূর্তে সঙ্গে সঙ্গে বাতিল করা হচ্ছে না। তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ বিষয়টা নির্ভর করবে যে তাদের আবেদন ক্যান্সেল হবে না চালু থাকবে। 6 নম্বর পয়েন্টে জানানো হচ্ছে নিজের জমি না থাকা বা অন্যের জমিতে চাষ করা। অর্থাৎ অনেক কৃষক আছেন যারা অন্যের জমিতে চাষ করেন, কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, অথচ আগে কোনোভাবে কৃষক বন্ধুর তালিকায় নিজের নাম তুলে ফেলেছিলেন। এখন কঠোর নির্দেশ এসেছে, নিজের নামে বৈধ জমির নথি না থাকলে আপনার আবেদন সম্পূর্ণরূপে বাতিল করা হবে। এবং 7 নাম্বার সর্বশেষ যে পয়েন্ট রয়েছে, সেখানে বলা হচ্ছে একাধিক প্রকল্পের সুবিধা গ্রহণ। একাধিক প্রকল্পের সুবিধা গ্রহণ ব্যাপারটা হলো, একই জমিতে একাধিক সরকারি সুবিধা কিন্তু আর পাওয়া যাবে না এখন থেকে। ধরুন আপনি একটি জমির ওপর থেকে পিএম কিষাণের টাকাও নিচ্ছেন, আবার কৃষক বন্ধুরও নিচ্ছেন। এটা এখন থেকে সম্পূর্ণরূপে বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। আপনাকে যে কোনো একটি প্রকল্প বেছে নিতে হবে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, একটা নির্দিষ্ট জমির ওপর কেবল একটি নির্দিষ্ট প্রকল্প ব্যবহারের সুবিধাই গ্রাহ্য হবে। বোঝা গেল?
এবার আছে সবচেয়ে বড় প্রশ্ন, টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে যোগ্য কৃষকের? দেখুন, ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন বিডিও স্তর থেকে প্রতিটি নামে নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং নতুন ভেরিফাইড লিস্ট তৈরি করা হচ্ছে। রাজ্য সরকারের পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী আগস্ট মাসের মধ্যেই সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়ার কাজ শেষ করার নির্দেশ ছিল। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী 15ই আগস্টের মধ্যে সমস্ত ব্লক স্তরের এই স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। 17ই আগস্টের মধ্যে ব্লক অফিসগুলিতে নতুন সংশোধিত ও ভেরিফাইড তালিকার বোর্ড টাঙিয়ে দেওয়া হতে পারে। একবার এই নতুন তালিকা প্রকাশিত হয়ে গেলেই ধাপে ধাপে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এবার আসা যাক কত টাকা করে একজন যোগ্য কৃষক পাবেন। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা অর্থাৎ 2 কিস্তিতে 5,000 করে মোট 10,000 টাকা পাবেন। আর যাদের জমির পরিমাণ 1 একরের কম, তারা সংখ্যানুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা, যেটি 2টি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হবে। এখানে একটা বিশেষ পয়েন্ট সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। রাজ্য সরকার থেকে এখনও নির্দিষ্ট তারিখ হিসাবে 17ই আগস্টের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে অন্নপূর্ণা ভাণ্ডার ও অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের টাকা যেমন 17ই আগস্টের পর ছাড়া হচ্ছে, তাই আশা করা যাচ্ছে আগস্টের মাঝামাঝি সময় থেকেই এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়াও শুরু হবে। যদি আজকের বলা এই কারণগুলোর মধ্যে আপনার কোনো একটি সমস্যা থেকে থাকে, যেমন নামের বানান ভুল, ওআরএসএন সার্টিফিকেটের ঘাটতি বা কাগজের অমিল, তবে আজকালের মধ্যেই আপনার যে স্থানীয় ব্লক অফিস রয়েছে বা মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, সেখানে গিয়ে কৃষি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার সঠিক নথিপত্র এবং যে ভুলটি হয়েছে তা সংশোধন করার আবেদনপত্র জমা দিন। আপনি যদি সময় থাকতে ব্লক অফিসে বিষয়টি সংশোধন করিয়ে নিতে না পারেন, তবে কিন্তু পরবর্তী সময়ে আপনার আবেদন ক্যান্সেল হতে পারে। মনে রাখবেন, এখন নতুন করে কোনো ধরনের ফ্রেশ অ্যাপ্লিকেশন বা আবেদন নেওয়া হচ্ছে না। শুধু পুরনো যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশনের প্রক্রিয়াটি চলছে। বোঝা গেল পুরো ব্যাপারটা? এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।